নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজ 19 জুন 2024 লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে। এই নোটিফিকেশনটি যাবৎকাল এখন পর্যন্ত যতগুলো নোটিফিকেশন জারি হয়েছে তার মধ্যে সবথেকে তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত এবং এই নোটিশটি আপনাদের কাজে লাগবে। এতদিন যে টেট সংক্রান্ত যে ভিডিও দিয়েছিলাম আমি আমার চ্যানেলে, তার মধ্যে গতকালও বেশ কিছু ভিডিও দিয়েছি যেখানে আমি এসএসসির প্রায়োরিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম আমার এই ভিডিওটাতে, এবং সেখানে আমি বলেছিলাম ক্লিয়ারলি নতুন নিয়োগ এবং যে নিয়োগগুলো 2016 সালের কোর্ট কেস চলছে সেগুলো সামলানোর প্রায়োরিটি এসএসসির থাকা উচিত এবং লেস প্রায়োরিটি যেটা দেওয়া উচিত এই জায়গাটা সেটা ক্লিয়ার করেছেন। এবং সেই ভিডিওতেই বলেছিলাম যে এসএসসি নিজে নোটিফিকেশন দিয়ে গত 30 জুন 2023 জানিয়েছিল যে 2011 সালের টেট সার্টিফিকেট বা যে কোনো টেট সার্টিফিকেট গুলো লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে অ্যাজ পার এনসিটি রুল। সেটা থাকতে তারা আবার কেন এত তোড়জোড় করছে এই নতুন করে রিভ্যালিডেশন করার জন্য। যাই হোক, আজকে নোটিফিকেশনে যেটা বলা হয়েছে, প্রথমত আচার্য সদন সল্টলেক কলকাতায় যে 31 জুলাই 2024 দুপুর 2টো পর্যন্ত সমস্ত যে অ্যাপ্লিকেশন গুলো গ্রহণ করা হবে বলা হয়েছিল সেটাকে স্লট ভিত্তিক করে দেওয়া হয়েছে, যাতে করে প্রত্যেক দিনই কিছু অ্যাপ্লিকেশন অন্তত তাদের কাছে জমা পড়ে। 19 থেকে 21 জুন পর্যন্ত যে কোনো রিজিয়নের যে কেউ আসতে পারে। 24 থেকে 28 জুন পর্যন্ত যে টাইমটা সেটা নর্দার্ন এবং ইস্টার্ন রিজিয়নের জন্য দেওয়া হয়েছে। 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত টাইমটা ওয়েস্টার্ন এবং সাদার্নদের দেওয়া হয়েছে। 8 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত টাইমটা নর্দার্ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নকে দেওয়া হয়েছে। 15 জুলাই থেকে 19 জুলাই টাইমটা ওয়েস্টার্ন এবং ইস্টার্নকে দেওয়া হয়েছে। 22 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত টাইমটা সাউথ ইস্টার্ন এবং সাদার্ন রিজিয়নকে দেওয়া হয়েছে। আবার 29 থেকে 31 সমস্ত রিজিয়নকে দেওয়া হয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে, রিজিওনাল অফিস থেকেও কিন্তু এই নিম্নলিখিত সূচি অনুযায়ী ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন গুলো জমা দিতে পারবে। এটা হচ্ছে নতুন কথা। এতদিন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথাটা রিজিয়ন ভিত্তিক ছিল না, বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, তারপর এটা মেনে নেওয়া হয়েছে। বিষয়টি অবশ্যই প্রশংসা বা সাধুবাদযোগ্য, এটাকে আমরা সদর্থক ভাবেই নিশ্চয়ই গ্রহণ করব। সব রিজিয়নগুলোতেই 15 থেকে 31 জুলাইয়ে তাদের যে রিজিওনাল অফিস আছে সেটা সাউথ ইস্টার্নের ক্ষেত্রে বারাসাত, সাদার্নের ক্ষেত্রে কলকাতা, ইস্টার্নের ক্ষেত্রে বাদওয়ান, ওয়েস্টার্নের ক্ষেত্রে বাঁকুড়া, নর্দার্ন রিজিয়নের ক্ষেত্রে মালদা, সেখানেও কিন্তু অ্যাপ্লিকেশন জমা করা যাবে। অর্থাৎ যে 4টি ডকুমেন্ট জমা করার কথা বলা হচ্ছিল সেটি যাবে। এই নোটিশের তৃতীয় যে অংশটা সব থেকে যুক্তিসঙ্গত এবং এটাই কাম্য। শুধু শুধু এই হয়রানির কোনো প্রয়োজন ছিল না। টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস মে অলসো রেফার টু দ্য কমিশনস নোটিস মেমো নাম্বার। কালকে যে নোটিস দেখিয়েছি 30 জুন 2023 স্টিল অ্যাভেলেবল ইন ওয়েবসাইট। হ্যাঁ, অবশ্যই ওয়েবসাইটে আছে, আমি নিজে দেখেছি। ক্লিয়ারলি স্টেটিং দ্যাট অ্যাজ পার এনসিটি মেমো নাম্বার ডেটেড 9/6/2021 as well as memo number dated 13/6/2023 of School Education Department, Government of West Bengal, TET qualification have become valid for lifetime. টেট যে শিক্ষাগত যোগ্যতা একবার যিনি পরীক্ষা পাশ করছেন তার ভ্যালিডিটি লাইফ টাইম। দেয়ারফোর কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড not to press for urgent revalidation as notification of NCT, ACD, Government of West Bengal and WBSSC clearly affirm that the TET certificates are valid for lifetime. তাহলে এই রিভ্যালিডেশনের আর্জেন্সি নেই। এসএসসি নিজেই বলছে, যেহেতু এনসিটি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং এসএসসি নিজের যে নোটিশ সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে এর ভ্যালিডিটি লাইফ টাইম রয়েছে, তাই ক্যান্ডিডেটরা যেন এটা নিয়ে খুব তাড়াহুড়ো না করেন। ক্যান্ডিডেটদের কি তাড়াহুড়ো ছিল যদি এসএসসির তরফ থেকে কোনো নোটিফিকেশন না দিত? নিশ্চয়ই কোনো তাড়াহুড়ো ছিল না। যেখানে এই শেষ কথাটি বলে দেওয়া হচ্ছে সেখানে ক্যান্ডিডেটরা যারা সার্টিফিকেটে তোলেননি তারা তুলে নেন, যারা তুলেছেন তাদের কিন্তু এই এত দৌড়াদৌড়ি না করলেও চলবে। তাদের এই জায়গাটা দিয়ে খোদ কমিশন নিশ্চিন্ত থাকতে বল। তো যা বার্তা কমিশনের চেয়ারম্যান তিনি এই নোটিফিকেশনের মাধ্যমে দিয়েছেন সে বার্তাই আমি আপনাদের দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।